গাড়িতে করে এলাকায় প্রচারে এসেছিলেন বিজেপি প্রার্থী। ভেবেছিলেন গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের কাছে ভোট চাইবেন, জনসংযোগ সারবেন, ভোটারদের দাবি অভাব অভিযোগ সবকিছু তিনি শুনবেন। কিন্তু সবটাই হঠাৎ কেমন যেন পাল্টে গেল। 5 বছরে থেকেও কোনো উন্নয়নের কাজ করেননি। উন্নয়নের নামে তিনি কেবল 2টি সোলার লাইট লাগিয়েছেন। গ্রামে ঢুকতে বিজেপি প্রার্থী একেবারে তাকে দেওয়া হলো গো ব্যাক। 5 বছর অনুপস্থিত থাকা প্রাক্তন বিধায়ক ফিরে যান। এভাবেই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। আর সেখানে আগে থেকে তককে তককে ছিল তৃণমূল সমর্থকরা। বিজেপি প্রার্থীকে দেখা মাত্রই তারা একেবারে জয় বাংলা স্লোগান দিতে শুরু করলো। এই পরিস্থিতিতে একেবারে বেগতিক দেখে গাড়ি থেকে নামা তো দূরের কথা, চুপচাপ এলাকা থেকে বেরিয়ে যান বিজেপি প্রার্থী। দেখুন সেই ভিডিও। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, ঠিক, জয় বাংলা। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটের প্রাক্কালে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দীর্ঘ 5 বছর এলাকায় অনুপস্থিত থাকার অভিযোগে বিদায়ী বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এবারে সরাসরি জনরোষের মুখে পড়লেন। এলাকায় প্রবেশ করতেই ফিরে যান স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক এবং শেষ পর্যন্ত প্রতিবাদের চাপে এলাকা ছাড়তে বাধ্য হন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভিরিঙ্গি চাষিপাড়ার 126 নম্বর বুথে। জানা গিয়েছে প্রাক্তন বিধায়ক সেখানে পৌঁছানো মাত্রই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এবং স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্রমশ তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শেষ পর্যন্ত ওই এলাকা ছেড়ে বাধ্য হন লক্ষণ ঘড়ুই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অত্যন্ত স্পষ্ট। বিধায়ক হিসেবে তার 5 বছরের কার্যকালে তিনি একদিনের জন্য এলাকায় উপস্থিত হননি। উন্নয়নের প্রশ্নে তাদের দাবি বড় কোনো প্রকল্প তো দূরের কথা, সামান্য কাজ হিসেবেও তিনি কেবলমাত্র 2টি সোলার লাইট বসিয়েছেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় ক্ষোভের পারদ অনেকটা আগেই চড়েছিল। আর নির্বাচনের আগে সেই ক্ষোভই বিস্ফোরিত রূপ নেয়। এলাকাবাসীর বক্তব্য, একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধুমাত্র ভোটের সময় উপস্থিত হওয়া নয়, বরং 5 বছর ধরে মানুষের পাশে থাকা, তাদের সমস্যার কথা শোনা এবং তাদের সমাধান করা। এটাই একজন প্রকৃত জননেতার পরিচয়। কিন্তু সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলেই তাদের অভিযোগ। এ বিষয়ে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই কি বলেছেন শোনাবো আপনাদের। এখন আছি, এখনো প্রচার করছি। তৃণমূলে কি চামচা বেলছে ভাবছে জয় বাংলা বললে বই লক্ষণে চলে যাবে। আর লড়াই করে বড় হয়েছি ভাই। সিপিএম চলে গেল, তৃণমূল চলে যাচ্ছে, লক্ষণ ঘড়ি আছে। কোনো বেটাকে ভয় করি না আমি। যে চামচা কাউন্সিলর আছে, মানুষকে ভয় দেখিয়ে কিছু মদ খেয়ে পাঠিয়ে দিয়েছে জয় বাংলার জন্য। সেই মহিলা এসে আমার কাছে এসেছিল, এখন দাদা কী করবো বলুন, চাকরিটা বন্ধ করে দেবে, কাজটা বন্ধ করে খাচ্ছি, কাজটা বন্ধ করে দেবে। আমার কাঙ্গানে বলে গেল। ভয় দেখাচ্ছে অন্য কিছু নয়। আর তারাও জানে তারা ভোট তারা পদ্মফুলকে দেবে যারা ভয় দেখাচ্ছে যারা, কারণ না করলে তার কাজ চলে যাবে। কাজের ভয়ে গরিব মানুষ তারা করছে। তিনি এসে বলে গেলেন দাদা আমরা বিজেপিকে ভোটটা দেবো। বুঝিনি কেন করছে, কোনো চিন্তার কারণে সারা দুর্গাপুরে এবার পদ্ম ফুটবে। যত চেষ্টা করুন এখানে কাউন্সিলর, তার 50টা গাড়ি, দুর্গাপুরে যত ফ্ল্যাট হচ্ছে সব ফ্ল্যাটের অংশীদার থাকেন 11 নম্বর ওয়ার্ডে। ঘরে বউ থাকতে, ঘরে ছেলে থাকতে, ঘরের বাড়ি থাকতে পালাচ্ছে 11 নম্বর ওয়ার্ডে। কেন যায় 11 নম্বর ওয়ার্ডে? খবর নিন কেন যায়। ছিল টিউশনি মাস্টার, এই কক্সবাজারের মালিক কত থেকে হয়েছে? কালকে মোদিজি বলেছে না, সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব, হিসাব সব হবে। কত থেকে প্রাইভেট মাস্টার আজকে এত করে মালিক হয়ে গেল। ভয় দেখাচ্ছেন? হিম্মত সামনে আসুন। কিছু লোককে গরিব মানুষকে উস্কিয়ে দিয়ে পড়ে, কিছু গরিব মানুষকে মদ খাই দিয়ে পড়ে, কিছু গরিব মানুষ টাকা দিয়ে পড়ে, ভয় দেখাচ্ছেন? হিম্মতের সামনে দাঁড়ান আমার সামনে ধরে। এ বিষয়ে তৃণমূলের দাবি মানুষ 5 বছরেই বুঝে গেছে বিজেপিকে ভোট দিয়ে লাভ নেই। বিধায়ক হয়েও এলাকায় কোনো কাজ করেননি। কি বলছেন রমাপ্রসাদ হালদার, শুনবো। বুঝে নিয়েছে এই বিজেপি নামক ভোট পাখিটাকে, তাই জনগণের স্বতঃস্ফূর্ত এই প্রতিক্রিয়া। 5 বছর আগে যাকে নির্বাচিত করেছিল দুর্গাপুর পশ্চিমের বিধায়ক রূপে,
তাকে একবারও এলাকায় উন্নয়নের কোনো কাজে দেখা যায়নি, কোনো জায়গাতে তাকে দেখা যায়নি। শুধু ভোটের আগে আবার ভোট চাইতে যখন এসছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাড়া করেছেন। এটা জনগণের প্রতিক্রিয়া। এটা বিজেপি বুঝে নিয়েছে যে বাংলায় আর তাদের কোনো স্থান নেই। এ নিয়ে আমাদের কলিগ অনিলের রিপোর্ট দেখাবো। দুর্গাপুরে বিজেপি ক্যান্ডিডেট লক্ষণ ঘরুইকে গো ব্যাক স্লোগান। নির্বাচনী প্রচার সময়ে যখন তিনি প্রচার করতে যান দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের ভিড়িঙ্গি চাষাপাড়াতে, তখন স্থানীয়রা কিন্তু ভারতীয় জনতা পার্টি দাবি করছে যে তৃণমূল কংগ্রেস সমর্থিতরা এরকম কাজ করছে। এই পুরো পরিস্থিতিকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে যে দুর্গাপুর পশ্চিমের যে ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট রয়েছেন লক্ষণ ঘরুই লাগাতার প্রচার চালাচ্ছেন নিজের বিধানসভা এলাকাতে। আর তিনি গিয়েছিলেন দুর্গাপুর 20 নম্বর ওয়ার্ডের যে ভিরিঙ্গি চাষিপাড়া এলাকা রয়েছে। যখন তিনি যান তখন দেখা যায় আগে থেকে ওইখানে বেশ কিছু যুবক ছিল যারা গো ব্যাক স্লোগান দিতে শুরু করে, সাথে সাথে জয় বাংলা স্লোগান দেয়। আর এটাকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর দেখা যায় যে লক্ষণ ঘরুই যে ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট রয়েছেন তিনি গাড়ি থেকে নামতে পারেননি, কেন কি এরকম বিক্ষোভ হচ্ছিল। আর বিক্ষোভ কারণে দেখা যায় যে তিনি গাড়ি থেকে ওই যে রাস্তা ছিল ওই রাস্তা ধরে এগিয়ে যান। আর এই পুরো পরিস্থিতিকে ঘিরে দেখা যায় যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। আর সেখানে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু এটা নিয়ে এখন বাক্যযুদ্ধ শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে। তৃণমূল কংগ্রেস বলছে এটার পেছনে তারা নেই, কেন কি 5 বছর যখন থেকে ভারতীয় জনতা পার্টি মানে এইখানকার যে পশ্চিম বর্ধমানের যে বিধায়ক নির্বাচিত হয়েছেন তারপর থেকে এই এলাকা তাকে দেখা যায়নি, কোনো উন্নয়ন তিনি করেননি। আর যখন আবার নির্বাচন এসছে তখন তিনি এখানে এসছেন। আর সেই কারণে এখানে স্থানীয় মানুষরা স্বতঃস্ফূর্তভাবে তারা এই প্রতিবাদ করছে। তারা বলছে যে বিধায়ক 5 বছর কোথায় ছিলেন, তিনি উন্নয়ন কি করেছেন এই সব জানতে চায়। আর সেই কারণে বিধায়ক ওইখানে নামতে পারেনি, তিনি জবাব দিতে পারবেন না। সেই কারণে তিনি এলাকা ছাড়তে পালাতে বাধ্য হয়েছেন। অন্যদিকে যে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছেন লক্ষণ ঘরুই বিধায়ক রয়েছেন, তিনি বলছেন যে এই সব কাজ যে তৃণমূল কংগ্রেস যা রয়েছে, তৃণমূল কংগ্রেসের যে স্থানীয় কাউন্সিলর রয়েছে তারই নেতৃত্বে এইসব করানো হচ্ছে। তিনি বলছেন যে উস্কিয়ে দেওয়া হচ্ছে, কিছু লোককে মদ পয়সা দিয়ে এরকম কাজ করানো হচ্ছে, কিন্তু এরকম করে কোনো রকম থামানো যাবে না, এরকমই তিনি দাবি করছেন। তিনি বলছেন যে পুরো জিনিস যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেরকম বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর সবার হিসাব হবে, এরকমই তিনি দাবি করছেন। প্রত্যেক লোক, তিনি বলছেন যে কাউন্সিলর এরকম কাজ করছেন তারও হিসাব হবে। আর তিনি বিভিন্ন রকম কটাক্ষ করেন যে রমাপ্রসাদ হালদার যার যে প্রাক্তন কাউন্সিলর রয়েছেন, যার নেতৃত্বে বলা হচ্ছে যে এই পুরো কাজটা হয়েছিল, পুরো যে গো ব্যাক স্লোগান দিলানো হয়েছিল, এইটাকে ঘিরে তিনি দাবি করেছেন যে তারও হিসাব হবে। আর তিনি দাবি করছেন যে 2026 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠের সঙ্গে এইখানে সরকার গঠন করবে। আর এইখানে পুরো যে এলাকা রয়েছে এইখানে উন্নয়ন হবে আর উন্নয়নের জোয়ার ফুটবে। যে তিনি দাবি করছেন যে এতদিন যে 15 বছর তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে কোনো উন্নয়ন হয়নি। আর বিধায়ক হিসাবে তিনি যেহেতু বিরোধী বিধায়ক ছিলেন, এখানে কোনো কাজও করতে দেওয়া হয়নি। আর এবার যখন ডাবল ইঞ্জিন সরকার হবে তখন এখানে উন্নয়ন হবে। আর তিনি বলছেন সেই আর যে এরকম যে যারা তাকে টার্গেট করছে, এই সব টার্গেট করার পেছনে একটাই রয়েছে কি তাকে থামানো, কিন্তু এরকম করে তাকে কোনো রকম থামানো যাবে না, এরকমই তিনি দাবি করছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।